আপেল বাবা তিনি খোদার তুলনায় আপেলটা তুলে তিনি খেয়ে নিলেন, খোদার তুলনায় তিনি খাওয়ার পরে বলছেন পরওয়ারদিগারে আলম আমি কার আপেল খেলাম গো মাওলা, যতক্ষণ পর্যন্ত আপেলওয়ালা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে না। ও মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো জিনিস আপনাদের কাজকে আমি এটা থেকে বের করে শোনাবো, এটা থেকে বের করবো। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। এটা থেকে আমি আপনাদেরকে হুকুকুল ইবাদ সম্পর্কে জানাবো, আর হুকুকুল্লাহ এই দুটো সম্পর্কে আরো প্রবাহ হবে ইনশাআল্লাহ। আপনারা বসুন। তিনি বললেন পরওয়ারদিগারে আলম আমি কার আপেল খেয়ে নিলাম খোদা, এটা তো বান্দার জিনিস, বান্দার হক। আল্লাহ হক যদি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি তো আমাকে ক্ষমা করবে না গো মাবুদ। তিনি কি করলেন? কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 6 মাস। হাঁটতে 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 যখন বাগানে পৌঁছে গেল, বাগানের মালিকের বাড়ি বাগানে যখন পৌঁছে গেল, বাগানের কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে ভাই রে, ও ভাই এ বাগানের মালিককে একবার বলো। সমস্ত কর্মচারীরা বলল ভাইকে তুমি? ওগো পতি কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? কি তোমার নাম? কোথা থেকে এসেছো তুমি একটু বলো। বলে বলা যাবে না, আমি যতক্ষণ পর্যন্ত মালিককে খুঁজে না বের করবো বলবো না। তিনি বললেন ভাই এই রাস্তা ধরে চলে যাও, অমুক বাড়ি দেখবে, অমুক জায়গায় অমুক চিহ্ন দেওয়া আছে, ওই বাড়িতে তুমি যাও। তিনি কর্মচারীদের কথা অনুযায়ী তিনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজার কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। এ বাবা, কারো বাড়িতে গিয়ে প্রথমে কি বলতে হবে? জোরে বলুন। আর আমরা সালাম তো দূরে কত হুড়মুড় আছে না, কথা বলে, কিন্তু এটা তো ইসলাম বলেনি, এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ নবী বলেছে আগে সালাম দাও তারপরে তার খোঁজ নাও, ঠিক না? জোরে বলুন। এটা বলেছে না, বলেনি? নবীজি বলেছেন আগে সালাম দাও তারপরে তুমি তার খোঁজ খবর নাও, তাকে খোঁজো, তাকে জিজ্ঞাসা করো। তিনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন। ওই বাড়ির মালিক সালামের উত্তর দিয়ে তিনি বেরিয়ে এলেন। কে বাবা? কোথা বাড়ি, কোথা থেকে এসেছো, কি খবর তোমার বলো। বলে মালিক গো আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে বাবা রে কোথা থেকে এসেছো, কি পরিচয় তোমার, কি খবর তুমি বলো। ও বেটা কি এমন অন্যায় তুমি করেছো রে বা? বলে কি বলেছো বলো। বলে মালিক এ বাগান আপনার। বলে হ্যাঁ। এ বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ, কিন্তু একটা অন্যায় করে ফেলেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আমার আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না। এ বাবা, আজকে আমাদের দেশে পুড়িয়ে পাইলে তো আমরা বলি পুড়িয়ে বানো খুঁটিয়ে খানো, বলো না, বলো না বাংলায় বলে তো পুড়িয়ে বানো খুঁটিয়ে খানো। জীবনে বুঝবে না, লুক লুক করিলে পকড়া হয়ে যাবে। এ বাবুজি জীবনেও খবর দেবে না, খোঁজ দেবে না, দিবে নাকি? খোঁজ জীবনেও দিবে না। কিন্তু ইসলামকে বলেছে তুমি কারো মাল যদি পাও খরচ করো না, খোঁজ করো, খবর লাগাও, খবর নাও, খবর দেখো। 1 2 3 করতে করতে 6 মাস 1 বছর রেখে দাও যদি থাকে। যদি না হয় গ্রামের সমাজের লোককে বলো, সমাজের লোক যেটা ফাইসালা করবে সে ফাইসালায় কাজ হবে। কিন্তু আমরা ভাবছি জীবনে পাবো বলবো, আর যদিও দিই, আর যদি খেয়েও ফেলি তো ক্ষমা চাইতে বলো, ক্ষমা করলে কর, না করলে তো ঠুটনি উড়িয়ে দেবো। বুঝবে না, বুঝবে না, জোরে বলুন। হ্যাঁ এ বাবুজি, ও মুসলমান দরদি, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ বড় মারাত্মক জিনিস। কিন্তু আমরা হক নষ্ট করি না, করি না, জোরে বলুন। আমাদের ভিতরে হক নষ্ট করার লোক আছে না নাই? বান্দার মাল লুটপাট করে খাওয়া লোক আছে না নাই? বান্দার মাল চুরি করে খাওয়া লোক আছে না নাই? কথা বলেন না কেন? আছে।
গরিবের মাল লুটপাট করে খাওয়ার লোক আছে না? আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ যারা আছে তারা গরিবের মাল লুটপাট করে খায় না? খায় না? কথা বলে না? হ্যাঁ বাবুজি সুবহানাল্লাহ, নেতা মন্ত্রীর কথা বলা যাবে না, তার কাল কি ধরে ফেলবে আমাকে, তাই মৌলবীকে ধর। হ্যাঁ বাবুজি, দুরুদি মুসলমান আমার ভাইয়েরা, হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ সম্পর্কে পেয়ারা নবী বলেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা বলে দিই। তিনি বললেন, বাবা কি হয়েছে বলো? বলে, মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করতে বসেছিলাম, এর মধ্যে একটা আপেল বেঁচে চলে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নিয়েছিলাম। আমি খাওয়ার পরে বললাম, আল্লাহ আমি কার আপেল খেলাম, না জেনে না বুঝে চুরি করে খেয়ে নিলাম। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত বাগানের মালিক ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না। সঙ্গে সঙ্গে আমি হাঁটতে শুরু করে দিলাম, আপনার বাড়ির খোঁজে চলে এসেছি। ও মালিক, আপনি আমাকে দয়া করে মেহরবানি করে ক্ষমা করুন। তিনি বললেন, আরে বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, কর্মচারীরা খবর দেয় না, কর্মচারীরা কোনোদিন বলে না। আর একটা আপেল ভেসে যাচ্ছিল পানি দিয়ে, অত রাস্তায় পড়েছিল, আর ওই আপেলকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই সত্যিকারে আল্লাহর ওলি না ভণ্ড, একে পরীক্ষা করার প্রয়োজন আছে। ও বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব রে বেটা। কিন্তু বাবারা ভালো করে শুনেলেন, তিনাকে বললো, বাবা আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু বাপ আমার বাড়িতে আমার বাগানে তোমাকে 5 বছর গোলান্তি করতে হবে, বাগান আগলে দিতে হবে। এই একটা আপেলের বদলায় 5 বছর তোমাকে গোলান্তি করতে হবে। রাজি? রাজি? তিনি বললেন, বড় বড় দেখা 5 বছর দেখতে 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 চলে যাবে। আগে বলুন তো, বছর দেখতে দেখতে যাচ্ছে কিনা? জোরে বলুন। এই জালসারা কবে হতো? জোরে বলুন, কবে? গতকালকে। কিন্তু একটা বলুন তো, দেখতে দেখতে আজকে হয়ে গেল, জোরে বলুন ঠিক না? আবার আজকে দেখতে দেখতে কাল হয়ে যাবে। এই তো রোজা কদিন আগে হইলো, বা আবার তো 3 মাস পরেই রোজা। কি বুঝেন আপনারা বলুন? বছর দেখতে দেখতে শেষ, ঠিক না? দেখতে দেখতে শেষ। তিনি বললেন, পরবর যেখানে আলম, জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর, জাহান্নাম তো বড় কঠিন গো মাওলা, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ, কবরে যদি পাকড়াও হয়ে যায়, জাহান্নামে যদি পাকড়াও হয়ে যায়, তো এই জীবনও কোনো দিন শেষ হবে না, বছর যাবে না, দিন যাবে না, রাত যাবে না গো আল্লাহ। আল্লাহ 5টা বছর তো দেখতে দেখতেই কেটে যাবে। তিনি বললেন, মালিক আমি আপনার বাগানে আমি 5 বছর গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। তিনি গোলামি করতে শুরু করে দিল। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। নামাজের টাইমে নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকে, আল্লাহকে ডাকে, কান্না করে ডেকে যায়। এই করতে 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 5 বছর কেটে গেল। তিনি গিয়ে বলেন, মালিক 5 বছর হয়ে গেল, আপনি বলেছেন 5 বছর পরে ক্ষমা করব। ওগো মালিক, আপনি আমাকে 5 বছর পূর্ণ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি বলছেন, খোদা বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, কোনোদিন কেউ খবর দেয় না, কেউ কোনোদিন ধরাও দেয় না। একটা আপেলের কারণে ক্ষমা চাইতে এলো, তারপরও আবার 5 বছর গোলামি করলো। এত সুন্দর ভালো ছেলে আর জীবনও পাওয়া যাবে না, জমিনের নিচে এত সুন্দর ভালো মানুষ পাওয়া যাবে না, এ ছেলেকে তো কিন্তু ছাড়া যাবে না। বলে, বেটা রে বেটা,
আমি তোমাকে ক্ষমা করে দিব বাপ, কিন্তু আর একটা শর্ত মেনে নিতে হবে। কিন্তু এই শর্ত বড় কঠিন শর্ত, বড় মারাত্মক শর্ত, বড় শক্ত শক্ত। বলো বেটা তুমি মানবে কি মানবে না? আর যদি তুমি না মানো আমি তোমাকে ক্ষমাও করব না। তিনি বলছেন মাবুদ গো, বাগানে 5 বছর গোলামি করতে গিয়ে দেখলাম বাগানের পেটি 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 আপেল আপনার চুরি হয়ে যায়, কিন্তু মালিকের খবর থাকে না। আর একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম, আবার তারপরে আবার আমার ক্ষমা চাইতে এলাম, আবার আমাকে শর্ত দেয়। কিন্তু মাবুদ গো, এ শর্ত মানতে আমার কাছে কঠিন নয়। কেন কঠিন নয়? আল্লাহ কোরআনে বলেছে জাহান্নাম এর থেকে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, কবর শুনালেন। কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গা, ওই কবরে কাউকে চিনবে না, কারোর জন্য কোনো কায়দা চলবে না। দুনিয়ার জমিনে তুমি দাদাগিরি করবা, মস্তানি করবা, রাহাজানি করবা, অন্যায় করবা, অত্যাচার করবা, জুলুম করবা, চুরি করবা, চিন্তায় করবা, তোমার ক্ষমতার বড়ই তুমি গলায় ধাক্কা দেবা, কাউকে বন্দুক দেখাবা। কিন্তু মনে দেখো ওই কবরে তোমার কোন রকমের কোন দাদাগিরি চলবে না, কোন বাহাদুরি চলবে না, মস্তানি চলবে না, তোমার কোন রকম কায়দা কবরে চলবে না। চলবে চলে বলুন, কোন কায়দা চলবে না রে বাপ। তিনি বললেন মাওলা কবর তো বড় কঠিন। সঙ্গে সঙ্গে তিনি বললেন ইয়া আল্লাহ, দুনিয়ার আরামের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো আয়েশের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো আরামের দরকার নাই, দুনিয়াতে আরাম করব না, দুনিয়ার আরামের কোনো কায়দা নাই। সঙ্গে সঙ্গে বলে মালিক আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? আপনি যে শর্তই দেবেন আমি আজকে আবু সালেহ জঙ্গি মূসা আমি আজকে মাথা পেতে মেনে নিব। সঙ্গে সঙ্গে বলে বাবারা, ওরে বাবা আজ আমি তোমাকে এমন একটা শর্ত দেব, শর্ত বড় কঠিন। বলো বাবা তুমি মানবে কি মানবে না? বলে মালিক গো, কবরের আযাব থেকে কঠিন নাকি? বলে না না না। বলে জাহান্নামের আগুন থেকে বড় কঠিন নাকি? বলে না না না। বলে কিয়ামতের ময়দানে সূর্যের তাপের থেকে কঠিন নাকি? বলে না না না। তাহলে বলুন কি এমন কঠিন? বলে বাবা রে, আমি মনে মনে করেছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব, কিন্তু বেটা দুঃখের বিষয় আমার মেয়ের সঙ্গে আমি যে তোমার বিয়ে দেব, আমার মেয়ে তো চোখে দেখতে পায় না, আমার মেয়ে তো চোখে অন্ধ, আমার মেয়ে তো জবানে কথা বলতে পারে না, আমার মেয়ে তো বোবা। বলে আমার মেয়েতে কালো কিচ্ছি, দেখতে ভালো না, আমার মেয়ে তো ন্যাংরা। বলো বাবা বলো এই মেয়েকে তুমি বিয়ে করবা কি? এ বাবা, এদেশের মুসলমান এরকম শর্ত যদি কেউ দেয়, বলো তোর বিটিকে তো ধুয়ে পানি খাগা, বুঝবে না? বুঝবে না? কথা কন না কেন? বুঝবে না? বুঝবে না? বলো তোর যতই কোটিপতি ধনী হোক, তোর মেয়েকে আমি বিয়ে করব না। কেন? বিয়ের জীবনটা বড় আনন্দর জীবন বাবা। সঙ্গিনী যদি ভালো হয় দুনিয়াটা তার জন্যে জান্নাত হয়ে যায়। দুনিয়াটা সঙ্গিনী যদি ভালো হয়। আর এখন তো আমাদের দেশে 100-র মধ্যে 95 সঙ্গিনী বাবা জল্লাদ হয়েছে। ধরো বলুন ঠিক কিনা? খারা জল্লাদ এ কার কার বোখারা জল্লাদ হাত তোলেন দেখি। ও তো বিয়েই করেনি, ও হাত তিরে ফেলাইছে। হ্যাঁ, ও পাগল। আমার এখানে যে এলাকায় যত জায়গায় জালসা হয় ও থাকবি, ও থাকবি। কি বুঝলে? আমার বিরাট ভক্ত বাবা, যেখানে দেখছে ওকে দেখছে, কোনো জায়গায় বাদ নাই।
এ বাবা এ কথা বলা যা, এ তো লজ্জার ব্যাপার। হাত তুললে তো মান সম্মান চলে যাবে নাকি বলেন? আর বউরা মনে হয় যে এই দেখতো রে আমার স্বামী কিনা, ও তো দেখতে পাচ্ছে ভিডিওতে। আর যদি দেখে ফেললে তো আপনার বাড়িতে গিয়ে 12টা বাজিয়ে ফেলবে, ফেলবে না? হ্যাঁ, বুঝবে না?